আজকে দীর্ঘদিন পরে এই পুকুরে আমরা জাল নামাচ্ছি, কারণ অনেক দিন যাবত এই পুকুরে আমরা আসিনি এবং খোঁজ নেওয়ারও সুযোগ হয়নি। তো আজকে আমরা জাল গুছিয়ে নিচ্ছি, দেখা যাক এই পুকুরে আজকে কি কি মাছ ধরা পড়ে। পুকুরে কিন্তু আমরা খুঁটি দেই, না হলে মাছ চুরি হওয়ার সম্ভাবনা আছে। ক্যাঙ্কা পানি মনে হচ্ছে তালে খাওয়া পাওয়া যাবে না, ডুবি যাই না, ছোট ছোট নামলেও ডুবিবে না, আস্তে করে উঠিতে হয়। আমার দিকে না হয় ভিটামিন তুই এখন কাজ 3-4 জনের কাম করবো, কিন্তু তুই যদি ইনকা কইস হবে বাড়ি মারছে না, পাউডার যেমন ধরে বাড়ি মারছে। এটা কে বাড়ি মারছে? মাছ মাছ বিশাল বড় মাছ আছে তো, তাইলে না আমার সাথে তুই যাচ্ছিস এটা কতলা মাছ আছে, এটার মাছ ছাড়মো। আরে ভাই উঠিলু কেন? ঠান্ডা লাগছে? ঠান্ডা না নাই মুখে ওইটা দিয়ে পাও দিয়ে মুখ যে ঠান্ডা লাগছে। ইনকে ঠান্ডা 11টা বাজছে তাও এত ঠান্ডা লাগছে রে, চ্যাংড়া মানুষ সেই। এক পর মাস বাইরে নালে আসবে না বাড়ি, বল মতো পাই বল পাইছে ওদের। এটা কি তুই গেলে কতলে আনিস? আপনাদের যাওয়া লাগবে। এটা কি গা? দুইটা টিকিট যেন জাল নামে মাছ দেখি যেন মন শান্তি হয়। বাড়ি বানাবো না ও ঠিক আছে, আমার বাড়ি এখানে। ওটা তো তোর বেটা ঘরে বাড়ি। হ্যাঁ আমার বাড়ি মাটি তো। এখন সার দিয়েও কেন আবাদ আছে? আবাদ আছে না তো সেইটা 8 মণ ধান উঠেছে। আগে হাঁড়িত করিয়ে ধান উঠেছিল, আর এলা দেখছি বড় বড় দেখছি এরকম করিয়ে সাউন্ড নাকে নাম্বা হচ্ছে। সিঙ্গেল জালে না আনতো এত ক্যাবজাত বাদ দিয়ে। পরিবর্তন হয় নাই। দুইটা জাল জয়েন্ট দেওয়া হচ্ছে। দাও তুমি খাওয়া না, আমি শুন না আইছে দোকানে থেকে কবারে দাওয়াটা হারা খাই আইছি। ইব্রাহিম ভাই নামেন নামেন। ডিজিটাল সেট মার এই কোনা ভাই বলাই না, ভাই পানি বলাই না ওরকম ভাই, ভাতটা বলা দেওয়া লাগবে। পুকুরে আজকে জাল গোছাতে গোছাতে প্রায় আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। গাছের মুড়ার তলত ওই মাহি ভেতরে যা না বলা কেন, আর সাপও ধর্ম যা ওই যা ভাই ভাই ওখানে দাঁড়ান, দেশ না ওই ওই পাশে জয়েন্ট দেশ, এই পাশে নিয়ে আয়। আমাদের এই পুকুরে একমাত্র মাছ ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। দেখতে পাচ্ছেন কদম গাছের শিকড়ের তলে মাছ আছে। এ ভাই কি করছেন রে? মাছ ঢুকিয়েছে, মাছ ঢুকিয়েছে কোন না? ইয়ে গাছের তলে মুড়ের ভিতরে তহসিন হাত দিয়ে মাছ ধরা যাবে না, সালাক মারি ফেলবো চলে একদিন তোকে মারি ফেলা ছিল মাছ। থাপড়ে থাপড়ে গাল লাল করে দিছে। কি মাছ? রুই। রুই মাছ তোকে থাপড়াইছে? ছোট ভাই আহসান হাবিব এবং মাহি ওরা দুজন আনন্দের সাথে মাছ ধরতেছে। এখানে বাবু আঙ্কেল আছে আমাদের আরও, দেখতে পাচ্ছেন আমরা জাল টানা দিচ্ছি। এরপরে দেখা যাক আজকে আমাদের জালে কি কি মাছ ওঠা পড়ে। মূলত আজকে আমরা মাছ দেখব আমাদের এই পুকুরে কতগুলো মাছ আছে আসলে, কারণ দীর্ঘদিন পর এখানে আমরা জাল যেহেতু টানা দিচ্ছি, তো চেক দেওয়ার পর বোঝা যাবে আসলে কি পরিমাণ মাছ আছে। সত্য কথা, জাল টানতে প্রচুর শক্তির প্রয়োজন এখানে। আপনাদের কাছে মতামত জানতে চাই।
কেমন লাগছে আমাদের পুকুরে মাছ ধরার ভিডিওগুলো? আর হ্যাঁ, নদীর মাছ ধরার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার পছন্দের মাছ কোনটি সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সুযোগ থাকে চলে আসুন একদিন, একসাথে মাছ ধরা যাবে না হয়। দেখছি বন্যার সময় সান্দাইছে রে কেজি 100 গ্রাম। একটা বাদ দিয়ে অনেক, একটা আগে এমনি ছাড়ি দে। ঢুকুছিলি 8-9টাই টেস্টি করে মাছ আছে 500 মাছ উঠছিল পাঙ্গাস। কাপড়গুলো কি মাথায় সব জায়গাতে বিনতেছি রে ওই একটা বিন্দু